দেশে নতুন আরও এক ধরনের মাদকের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ভ্যাব বা ই সিগারেটের মাধ্যমে গোপনে এমডিএমবি নামের এই মাদক সরবরাহ ও বিক্রি করছিল একটি চক্র। শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানানো হয়। সংস্থাটি বলছে, দেখতে পানির মতো বিভিন্ন ফ্লেভারযুক্ত উচ্চমাত্রার সিনথেটিক এই মাদক। এর ভয়াবহতা সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। অনেকেই নিকোটিনে আসক্ত কমাতে ভ্যাব বা ই সিগারেট সেবন করেন, তবে এর সাথে মেশানো থাকতে পারে ভয়ঙ্কর মাদক এমডিএমবি। দেশে প্রথমবারের মতো এমন মাদকের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এটি এতটাই ভয়ঙ্কর যে কয়েক ফোঁটায় স্নায়ুতন্ত্রে তীব্র প্রতিক্রিয়া হয়, এমনকি অবশ হয়েও যেতে পারে। এমডিএমবি গ্রহণ করলে হ্যালুসিনেশন হয়, সেবনকারী হন আক্রমণাত্মক, বলছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বাংলাদেশে প্রথমবারের মতো নতুন মালয়েশিয়া থেকে আসা এই মাদক ই সিগারেটের সাথে মিশিয়ে বিক্রি করছিল একটি চক্র। মূল হোতা সহ চক্রের 4 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। নিউ সাইকোঅ্যাক্টিভ সাবস্ট্যান্স এনপিএস, ওপিওইডস সব বিভিন্ন ধরনের ডেঞ্জারাস সাবস্ট্যান্স যেমন এমডিএমবি এর ব্যবহার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশে যেগুলো সিনথেটিক মানে নন সিনথেটিক ড্রাগ আছে, যেগুলো গাঁজা বা এই জাতীয়, সেগুলো তবুও মানুষকে কম ক্ষতি করে, কিন্তু এটা কিন্তু কেমিক্যাল ড্রাগ, এটা মানুষের জন্য প্রচন্ড ক্ষতিকর। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, চক্রটি ফেসবুক ও হোয়াটসঅ্যাপে গ্রুপের মাধ্যমে এই মাদক বিক্রি করছিল। শয়তানের নিঃশ্বাসের চেয়েও ভয়ঙ্কর এই নতুন মাদক এমডিএমবি। ঠিক মাদক মানুষের জন্য ক্ষতির কারণ। এটাকে যখন আপনি টাকা দিয়ে মাপতে যাবেন, তখন এটাকে টাকায় বিক্রি কেনা বেচা শুরু হয়ে যাবে। বাংলাদেশে প্রথম, তবে এটার যে এখন দেখা যাচ্ছে যে অবস্থা এমডিএ গ্রুপের, সেখানে আমরা এটাকে শ্রেণীভুক্ত করব, কারণ এটা দেশের জন্য খুবই ক্ষতিকর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ আরও জানান, এমডিএমবির ভয়াবহতা বিবেচনায় একে খ থেকে ক শ্রেণীভুক্ত করা হবে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।